بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আসসালামু আলাইকুম। সূরা লাহাব। সূরা লাহাব আমরা তেলাওয়াত শুনলাম। অর্থ ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। তারপরে কি দ্বিতীয় আয়াতে কি বলা হচ্ছে? তার ধন সম্পদ, তার যত উপার্জন আছে সেগুলো তার কোনো কাজে আসবে না। তার যত ধন সম্পদ আছে এবং তার যত উপার্জন আছে এগুলো তার কোনো উপকারে আসবে না। তারপরে আয়াতে কি বলা হয়েছে? 5টা আয়াত আছে। খুব শীঘ্রই সে অগ্নিশিখায় জ্বলবে, মানে আগুনে জ্বলবে, জাহান্নামে জ্বলবে। তারপরে কি বলা হয়েছে? তার স্ত্রীও যে তাকে ইন্ধন যোগাচ্ছিল সেও তার মতোই পরিণতি ভোগ করবে। এবং তাকে তার গলায় রশি ঝুলানো হবে। প্রশ্ন হচ্ছে, তেলাওয়াত এবং অর্থ দুটাই তো বুঝলাম, কিন্তু এটার উদ্দেশ্যটা কি, কারণটা কি? আমরা তো নামাজের মধ্যে এই আয়াত পাঠ করি, এই সূরাও পাঠ করি। এই সূরাটার মাধ্যমে একজনের নামে গীবত গাওয়া হয়। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত এবং তার সমস্ত কিছু। তার স্ত্রীও, কারণ সে তাকে ইন্ধন যোগাতো। তাদের সম্পদ তাদের কোনো কাজে আসবে না, তাদের গলায় রশি ঝোলানো হবে। প্রশ্ন হচ্ছে, এটা একটা গীবতের আয়াত বা সূরা, যেটা আল্লাহ পাক মানুষকে জানাচ্ছে যে অবিশ্বাসী বা যারা, তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যে কাজগুলি করে এগুলোতে তাদের কোনো উপকার নিহিত নাই, তাদের কোনো কাজে আসবে না এসব, বরঞ্চ তারা ধ্বংস হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে
তার পরিবারের বা তার সঙ্গে যারা সাহায্য করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, স্ত্রী পুত্র যাই হোক, এবং তাদের গলায় রশি ঝোলানো হবে। এই যে গীবতমূলক আয়াতটা আমরা নামাজের পাঠ করি সালাতের অর্থ তো দোয়া হতে পারে, প্রার্থনা হতে পারে, আবেদনমূলক কথাবার্তা হয়। আবার অনেকেই বলে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। আচ্ছা, এখানে তো গীবত গাওয়া হলো, গীবত গাইলো আল্লাহ পাক, মানে আল্লাহ পাক বুঝাই দিল যে এটা যদি কেউ করে তার জন্য এই পরিণতি, এটা আল্লাহ পাক জানাই দিল মানুষকে। আমরা যখন সালাতে আল্লাহর সাথে কথা বলি মনে করি, তাহলে এটার মধ্যে কি কথা আছে আল্লাহর সাথে? এখানে কোনো আবেদন আছে? তাহলে এই সূরাগুলিন আমরা যে পাঠ করি এর বিনিময়ে কোনো আবেদনমূলক কথা নাই, আল্লাহ পাকের সামনে পেশ করি। মূলত আল্লাহ পাক সালাতের মূল উদ্দেশ্যটা কি? আসলে সালাতে যা কিছু আমরা পাঠ করি, এখানে বর্তমান যে সালাতে আমরা কোরআনে আয়াত পাঠ করি, এখানে এই পাঠ করারগুলার মানে উদ্দেশ্যটা কি? এখানে কি আল্লাহ পাকের কাছে কোনো আবেদন পেশ করা হয় বা প্রার্থনা করা হয়, নাকি তিনি যা অবতীর্ণ করেছেন রাসূলের মাধ্যমে দুনিয়াতে, সেগুলো আমিও যে মুখস্থ পড়েছি সেটা আল্লাহর সামনে দাঁড়িয়ে পেশ করা হয়? কোনটা? এই বিষয়গুলো আমার কাছে পরিষ্কার নয়, বা অনেকের কাছেই নয়। অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে সন্দিহান থাকেন যে আসলে এই আয়াতগুলো যে আমরা পাঠ করি সালাতে, এটার উদ্দেশ্য কি? আল্লাহ পাককে কোরআন শোনানো হলো, নাকি আল্লাহ পাকের সাথে কোনো আবেদন হলো, নাকি আল্লাহ পাকের কাছে সঙ্গে কথোপকথন কী হলো এটার মাধ্যমে? এই বিষয়গুলো অনেক সময় মনের মধ্যে প্রশ্ন অনেকেরই জাগে, উত্তর পাওয়া যায় না। কারণ অনেকেই বলে যে নামাজে যে কোরআন পাঠ করা হয় এটার মূলত উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সাথে কথা বলা। তো কী কথা বললাম? আসলে তো কোনো কথা বললাম না। এই কথা বললাম সেটা হচ্ছে আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছে তাই আল্লাহর সামনে পেশ করে শোনালাম আল্লাহকে, যে আমিও মুখস্থ করেছি, আমিও জানি বা আমিও পড়েছি, তার প্রমাণ এই যে আমি এগুলি বলছি, এখন আপনি শোনেন। এই ব্যাপারটা এরকম হয়ে গেল, এটাই বাস্তবতা। তাছাড়া তো আল্লাহ পাকের সব কথা আল্লাহ পেশ করা যাবে না, হয়তো জানে রাখার জন্য পড়া যায়। মূলত উদ্দেশ্য এটাই যে কোরআন আমাদেরকে মুখস্থ করতে হবে, এটাই বোঝা গেল যে কিছু হলেও মুখস্থ করতে হবে, অল্প কিছু হলেও। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই কথাগুলি বলছি, মূলত উদ্দেশ্য যে আমি কিছু পড়েছি তার প্রমাণ এইটা। তো মানে এটাই উদ্দেশ্য, তাছাড়া তো আমি এর কারণ খুঁজে পাই না। এই যে মানুষ নামাজের জন্য এত বক্তব্য দেয় যে সালাত আদায় না করলে ইমান থাকবে না, এই সে অনেক কথা বলে। যারা সালাতের এই ফরম্যাট যেটা সমাজে প্রচলিত আছে, সেই ফরম্যাটে যদি কেউ সালাত আদায় না করে তার ইমানই থাকবে না, মানে বিভিন্ন রকম গল্প শোনা যায়, কথা শোনা যায়, বা হাদিস আছে এরকম। যদিও হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 বছর পরে সংগৃহীত বলে সন্দেহান যথেষ্ট। তো তারপরে অনেকে হাদিস বিশ্বাস করে, ভালো, খারাপ না, এটা খারাপ জিনিস বলবো না, এটা নিয়ে বাড়াবাড়ি না করলেই হয়। কেউ যদি বিশ্বাস করে করতে পারে, সমস্যা নেই, ভালো জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হাদিসে যদি এরকম কথা থাকে যে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়, তাহলে এই সূরা লাহাবে, যেটা গীবতমূলক সূরা, এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর সাথে কি কথা বলি? কোনো কথা হয় না আসলে। মূলত আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তা যে আমি মুখস্থ করেছি তার প্রমাণ পেশ করা হয় যে আমি পড়ছি, এখন শোনেন। এই ব্যাপারটা এরকমই মনে হয় আমার কাছে। এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো ভালো উত্তর জানা থাকে, সেগুলো লেখালেখি করেন। মানুষের মনে ইমানি বিষয়ে, বিশ্বাসের বিষয়ে অনেক প্রশ্ন মানুষের মনে থাকে। এই প্রশ্নগুলি খোলাসা করার জন্য বয়ান রাখেন, বক্তব্য রাখা উচিত। সবসময় রাজনৈতিক বক্তব্য, সবসময় মানুষকে কাফির ফতোয়া দেওয়া, মুনাফিক ফতোয়া দিয়ে বিভিন্ন বিশৃঙ্খল কথাবার্তা না বলে মানুষের বিশ্বাস আকীদামূলক কিছু কথাবার্তা আলেমদের বলা উচিত, যেগুলি মানুষের মনে প্রশ্ন আকারে থাকে, বা সেই প্রশ্নগুলো জানা উচিত, বোঝা উচিত, এবং তার উত্তর দেওয়া উচিত। আমি প্রশ্ন করি, উত্তর পাই না, কারণ হয়তো বা তারাও জানে না বিষয়গুলো। তো কারো যদি ভালো উত্তর জানা থাকে তো কমেন্ট বক্সে একটু লেখেন। সালাম আলাইকুম।